আরজি করের নির্যাতিতার পরিবারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রায় 1 বছর হতে চলল। গত বছরের 9 আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। 10 মাস পর আরজি করের ঘটনাস্থল দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। প্লেস অফ অকারেন্স পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারকে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হতে বললেন। নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ হাইকোর্টের। নির্যাতিতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সিবিআই জানিয়েছিল, তিলোত্তমার পরিবার যদি ঘটনাস্থল দেখতে চায় তাহলে তাদের কোনো আপত্তি নেই। এদিন মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ, এ বিষয়ে নিম্ন আদালত 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে। যদি অনুমতি দেওয়া হয় তাহলে ঘটনাস্থলে কতজন উপস্থিত থাকতে পারবেন তাও শিয়ালদহ আদালতকে জানাতে হবে। প্রসঙ্গত প্রথম থেকেই আরজিকর মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে এসেছেন তিলোত্তমার বাবা মা। সেই জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্যাতিতার পরিবারের দাবি, তাদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে তার প্রেক্ষিতে একবার তারা ঘটনাস্থলটি সরজমিনে নিজেদের চোখে দেখতে চান। আদালতের নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজির আবেদনের প্রেক্ষিতে এদিন হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এডুলজির আদালতে জানান, আরজিকর হাসপাতালে পাহারার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে তারা আদালতের কাছে ঘটনাস্থলে যাতে যেতে পারেন সেই অনুমতি দেওয়া হোক। এদিকে নির্যাতিতার পরিবারের আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের আইনজীবীর সওয়াল, এর আগে নির্যাতিতার পরিবার আদালতে আরো বিস্তারিত তদন্তের আর্জি জানিয়েছিলেন। সেটির নিষ্পত্তি হওয়ার আগেই নতুন করে এই আবেদন গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। রাজ্যের সওয়ালে অবশ্য বিচারপতি জানান, রাজ্য যদি চায় তাহলে নিম্ন আদালতে চলা মামলায় যুক্ত হয়ে নিজের বক্তব্য জানাতে পারে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।